আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচের এই ক্লাসে সবাইকে স্বাগতম। তো পার্টস অফ স্পিচ হলো মোট 8টি। প্রথমটি হলো নাউন, দ্বিতীয়টি প্রোনাউন মানে নাউনের কাজ করে প্রোনাউন। তারপরে 3 নম্বরে হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কার কাজ করে? নাউন এবং প্রোনাউনের। আচ্ছা, ঠিক আছে। তো এক লাইনের মধ্যে কিন্তু এই চারজন বন্ধুকে আমরা ক্লিয়ার করলাম। এই চারজন কিন্তু একটা ফ্রেন্ডস, ঠিক? মানে এটা সবাই মনে রাখবেন। একমাত্র নাউন আর প্রোনাউনকে শুধু অ্যাডজেক্টিভের সাথে বিয়ে দেওয়া হয়েছে। এই নাউন আর প্রোনাউনের অধিকার একমাত্র তার স্বামী অ্যাডজেক্টিভেরই আছে, বুঝছেন? দেখেন, এই নাউন এবং প্রোনাউন দুই বউকে কিন্তু কেউ বিয়ে করতে পারবে না। কিন্তু এ দেখেন, ভার্ব যে আছে, ভার্ব, এই ভার্ব আবার হলো নাউন এবং প্রোনাউনের মানে বান্ধবী, বুঝছেন? এই নাউন এবং প্রোনাউনের সাথে মনে করেন ভার্বের খুবই সম্পর্ক, ছোটবেলা থেকেই সম্পর্ক। তো এই ভার্ব, এই ভার্বকে বিয়ে করছে আবার অ্যাডভার্ব। আবার এই অ্যাডভার্ব হলো মানে সবার সিনিয়র আর কি, বুঝছেন? এই অ্যাডভার্ব সবার সিনিয়র, মানে ওই পার্টস অফ স্পিচ নামক যেই এলাকা আছে না, ওই এলাকার যেই মানে দায়িত্বশীল ব্যক্তি, একজন একজন মুরব্বী লোক, সে হলো এই যে এই অ্যাডভার্ব, ঠিক আছে? তো এই অ্যাডভার্ব আবার কি করে? এই যে এই ভার্বকেও সে কন্ট্রোল করতে পারে, আবার এই যে অ্যাডজেক্টিভকেও কিন্তু সে মানে কন্ট্রোল করতে পারে। অ্যাডজেক্টিভ যেহেতু একজন মানে মেন, তাই না? একজন পার্সন, সে কিন্তু ওমেন না। কিন্তু এই অ্যাডজেক্টিভ যে নাউন এবং প্রোনাউনকে যে বিয়ে করছে, তো এই জন্য মানে স্ত্রীদের উপর তো কোনো কোনো মানে অন্য কেউ থার্ড পার্সন তো আর কন্ট্রোল করতে পারে না, তাই না? তো এই জন্য সবসময় মনে রাখবেন, অ্যাডভার্ব এই মুরব্বী লোকটা ভার্বকেও কন্ট্রোল করতে পারে, আবার এই যে অ্যাডজেক্টিভকেও কন্ট্রোল করতে পারে। আবার এই যে পার্টস অফ স্পিচ নামক যে ফুল একটা এরিয়া, একটা মানে স্ট্রিট, একটা এলাকা, এই ফুল এলাকাকেও কিন্তু সে কি কি করতে পারে? কন্ট্রোল করতে পারে। কিন্তু ওই এলাকার যে স্ত্রী আছে, বউ আছে, এই যে নাউন এবং প্রোনাউনকে, হ্যাঁ, এই দুজন কিন্তু এই যে অ্যাডজেক্টিভের বউ, এই জন্য ওই দুজনকে সে মানে কন্ট্রোল করতে পারে না। কিন্তু সে তার নিজের বউ যে আছে, ভার্ব, এই ভার্বকে কিন্তু সে কন্ট্রোল করতে পারে। আবার ভার্ব হলো আবার এই যে নাউন এবং প্রোনাউনের ক্লোজ বান্ধবী আর কি, বেস্ট ফ্রেন্ড, আপনারা যা আর কি বলেন। এই দেখেন প্রিপোজিশন। এই প্রিপোজিশন হলো এই প্রিপোজিশন হলো মনে করেন যে ভার্বের সাথে সম্পর্কিত, বুঝছেন? আর কনজাংশন প্রিপোজিশন হলো 6 নাম্বার। সরি 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 সরি, এই দেখেন প্রিপোজিশন, এই প্রিপোজিশন আর এই যে কনজাংশন, এই কনজাংশন, এই দুইজন হলো দুইজন বন্ধু আর কি, বুঝছেন? এই দুইজন বন্ধু, ওরা হলো স্বেচ্ছাসেবী। এই স্বেচ্ছাসেবীরা কি করে? এই দুই স্বেচ্ছাসেবী এই পুরো পার্টস অফ স্পিচের মধ্যে কি করে? মানে স্বেচ্ছায় ওরা বিভিন্ন মানে সামাজিক মানে কাজকাম করে আর কি। আপনারা যাকে বলেন যে সোশ্যাল ওয়ার্ক, বুঝছেন? তো এখন আমরা যাব পার্টস অফ স্পিচের এলাকাকে পুরোপুরি ভ্রমণ করতে, এবং পার্টস অফ স্পিচ এরিয়ার সমস্ত লোকদের সাথে, সমস্ত বউদের সাথে আমরা মানে সাক্ষাৎ করতে আর কি, তাই তাই না? এই দেখেন, এখানে একটা এক্সাম্পল আছে, হুররা। হুররা হলো ইন্টারজেকশন, এটাও কিন্তু পার্টস অফ স্পিচ। তো এটাকে যদিও মানে কি বলবো এখন, এটা হলো একটা পার্টস অফ স্পিচ। একে আমি ভুলে গিয়েছিলাম। সেও একটা কি, ওই এরিয়ারই একজন মানে একজন মানে স্বেচ্ছাসেবী যে দলটা আছে, ওই দলের একটা মিত্র আর কি, বুঝছেন? সে খুবই মানে ফেমাস একজন পার্সন আর কি। তো হুররা, হুররা হলো ইন্টারজেকশন, সে কি একজন ফেমাস লোক পার্টস অফ স্পিচের। তো হি হলো প্রোনাউন। এই যে এই বাক্যটা, এই বাক্যটার মধ্যে কি মানে পার্টস অফ স্পিচের সবাই কি এখানে একসাথে
মানে ঘুরতে আসছে। তো 5 মিনিট হয়ে গেছে অলরেডি। তো হুররা, হি হলো প্রোনাউন, রান, এই রানটা হলো ভার্ব, তারপরে হলো সুইফটলি, এটা হলো অ্যাডভার্ব, টু হলো প্রিপোজিশন। আপনারা যারা মাদ্রাসায় পড়েন মানে যেই ইংরেজি পার্টস অফ স্পিচের অর্থটা হুবহু হরফুল ঝড়ের সাথে মিলবে সেটাই কিন্তু মানে প্রিপোজিশন। কখনো কখনো আপনারা এটা কনজাংশন ভেবে আপনারা মানে গন্ডগোল ভাজিয়ে দিতে পারেন। তো এটা কিন্তু মানে একটু খেয়াল রাখবেন। তো প্রিপোজিশন, দা হলো অ্যাডজেক্টিভ, কারণ দা কি করতেছে, এই যে স্টেজ যে মানে পার্টস অফ স্পিচটা আছে, এই পার্টস অফ স্পিচকে কিন্তু সে নির্দিষ্ট করতেছে। তো যেমন আমি আপনাদেরকে একটু বুঝাই দিই, এটা হলো একদম বেসিক, যে আপনি একটা দোকানে গিয়ে বললেন যে আমাকে একটা কলম দাও। না 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 না, আই এম সরি, আপনি দোকানে গিয়ে বললেন যে আমাকে কলম দাও। তো দোকানি কি করবে, তার কাছে তো 5-6টা টাইপের আছে। তো সে কি করবে, সে যে কোনো একটা কলম দিচ্ছে, তো আপনি বলেন যে না 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 না, এই কলমটা দেও। তো এই এর কাজটা কিন্তু করতেছে দা। তো এই কলম, এই যে এই শব্দটা আপনি যখন আনলেন, তখন এই যে এই পেনটা কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেল। তো যেহেতু এই শব্দটা এই পেনকে মানে মডিফাই করতেছে, তার সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, তো এই কারণে এই দা হলো কি, এই দা হলো, এই জন্য এই দা হলো মনে করেন যে অ্যাডজেক্টিভ। বাংলাদেশের 3 নম্বর মানে বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানের 3 নম্বর যে অনুচ্ছেদটি আছে, সেইখানে লেখা আছে যে দা, এই দা হলো একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই দা কি কি করবে, নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে। তো এন্ড হলো একটা কনজাংশন। তো সে একটা স্বেচ্ছাসেবী লোক, সে কি করতেছে, সে এখানে পূর্ববর্তী যে পার্টস অফ স্পিচের যে অংশটুকু এবং পরবর্তী যে অংশটুকু আর মাঝখানে যে রিভারটা আছে, মাঝখানে যে নদীটা আছে, এটার এটার মধ্যে একটা সেতু হয়ে কি করতেছে, মানে সম্পর্ক তৈরি করতেছে। তো এন্ড কত মানে একজন মানে একজন গুড পার্সন, তাই না? তো দেখেন রিসিভড, এটা হলো মানে ভার্ব। আবার যে রিসিভস যদি বলতেন, এটা কিন্তু প্রেজেন্ট হতো, মানে প্রেজেন্ট ইনডিফিনিটি। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে রিসিভস এবং রিসিভড, এই দুইটার মধ্যে কিন্তু খুব পেস একটু মানে মানে হালকা একটু পেস, যার আর কি মানে বিগিনার আছেন। তো দা হলো অ্যাডজেক্টিভ, প্রাইজ হলো নাউন। আবার যদি এখানে প্রাইজ না এসে যদি প্রাইস হতো সিই, PRICE, এটা কিন্তু অন্য একটা মানে কনসেপ্টে এন্টার করতো। তো ফর্ম, এটা হলো প্রিপোজিশন, দা হলো অ্যাডজেক্টিভ, অনারেবল এটা হলো অ্যাডজেক্টিভ, আর প্রিন্সিপাল হলো নাউন, কারণ অনারেবল প্রিন্সিপালকে সম্পর্কে তথ্য দিচ্ছে। তো আমরা সোজা চলে আসবো আমাদের অথেন্টিক প্র্যাকটিসের মধ্যে। তো এই ওয়ানটা হলো উইচ পার্টস অফ স্পিচ ইজ বুক, এই বুকটা মানে কোন পার্টস অফ স্পিচ। এই দেখেন আমরা আসলাম মানে আপনাদের যে পপুলার একটা ডিকশনারি আছে সেখানে। তো আমি এখানে বুক লিখে সার্চ দিলাম। তো এখানে ফার্স্টেই কিন্তু আমাদেরকে শো করতেছে যে এই এটা একটা নাউন, তাই না? এই যে এটা একটা নাউন, ঠিক আছে। তো এই নাউন, এটার অর্থ হলো বই। আবার আপনি যদি একটু নিচে যান, আপনি দেখবেন যে এইখানে আছে কিন্তু ভার্ব, মানে বুক। বুক অর্থ টিকিট কিনা, টিকিট কাটা, তাই না? আবার এই যে লিপিবদ্ধ করা, এই যে এটাও কিন্তু অর্থ দেয় লিপিবদ্ধ করা, এই যে এইখানে কিন্তু আছে বুক, তাই না? তো এটা একটু খেয়াল রাখবেন, এটা খুবই কনফিউশন। আচ্ছা, আমরা চলে আসবো আবার আমাদের পূর্ববর্তীতে। তো উইচ পার্টস অফ স্পিচ ইজ বুক, এই বুকটা নাউনও হতে পারে আবার ভার্ব হতে পারে, তাই তাই না? তো এইখানে আমরা 3 নম্বর অপশনের মধ্যে আসছে অ্যাডজেক্টিভ, এটা হবে না। এইখানে আসছে বোথ নাউন এন্ড ভার্ব। তো এটাই হবে আমাদের মেন উত্তর। তো আমরা দেখি কি হয়েছে, এই যে ডি নাম্বারটা আমাদের মেন উত্তর। এটা কিন্তু 2024 সালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ হিসাব সহকারী মানে ওই একটা মানে ব্রাঞ্চের মধ্যে এই প্রশ্নটা এসেছিল। তো ড্রিম, ড্রিম শব্দটি কি, এই ড্রিম শব্দটি সম্পর্কে যদি আমরা ইয়াতে যাই, এই যে আমাদের ডিকশনারিতে ড্রিম। তো ড্রিম এই শব্দটি হলো
একটা নাউন, এটা স্বপ্ন, আবার এটা কিন্তু ভার্ব হিসেবে কাজ করে। তো এখানে থাকার কথা। দেখি দেখি, এই যে দেখেন এখানে কিন্তু আসছে ভার্ব। এই দেখেন ভার্ব, ভার্ব। এই ড্রিম অর্থই কিন্তু স্বপ্ন দেখা, ইমেজিন, ইমেজিন করা, তাই না? তো আমরা চলে আসব আমাদের পরবর্তী প্রশ্নে। তো এইখানে ড্রিম শব্দটি নাউন হবে, নাউন অর্থ হলো স্বপ্ন, আবার ভার্ব অর্থ হবে যে স্বপ্ন দেখা। তো এখানে আসছে এ ও বি, তো এটা আনসার হলো বি, মানে ডি আর কি, ডি আর কি। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ 2024-এ এটা আসছিল। তো 3 নম্বরটা হলো হি কুড নট উইন বাট লার্ন এ লট, হুইচ পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড বাট। এই বাটটা কি? তো এইখানে আমরা একটু লক্ষ্য করি, হি কুড নট উইন, সে জিততে পারেনি। এটা কিন্তু একটা পূর্ণ অর্থ দিচ্ছে। লার্নড এ লট, এই পার্টটা কিন্তু মানে এত একটা তথ্য দিচ্ছে না, কিন্তু বাট, এই বাট আইসা কিন্তু এইখানে একটা মানে সে মানে স্বেচ্ছাসেবীর মতো একটা সেতু বন্ধন তৈরি করতেছে। তো এটা হলো একটা কি, এটা হলো একটা কনজাংশন। তো উত্তর কিন্তু ডি আসছে। তো বাক্যে বাট শব্দ দুটি ক্লোজকে যুক্ত করছে, তাই এটি কনজাংশন। ও আরেকটা তথ্য, এই যে কনজাংশন কিন্তু মানে পূর্ববর্তী যে মানে অংশ এবং পরবর্তী যে অংশ, এই এই দুইটা ক্লজকে কিন্তু সে যোগ করে। তো বাট লার্নড এ লট, এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন লার্নড এ লট, এটাও কিন্তু একটা ক্লজ, এবং হি কুড নট উইন, এটাও কিন্তু মানে একটা ক্লজ। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লার্নড এ লট, এইখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব আছে। তো এটা একটু মানে এটা একটু মানে এটা সবসময় প্রায় প্রশ্নের মধ্যে এরকম একটা ক্রিটিক্যালি ঢুকায় দেয়। এটা অনেকে অনেকভাবেই এই সাবজেক্টটা কিন্তু মানে নিজেদের মতো করে একটা মানে নিয়ে নেয় আর কি, বুঝছেন? তো এটা শেষ। তো এখানে আমি কি লিখছি, শেষ। আচ্ছা, এই দেখেন। আচ্ছা, এটা আমি আপনাদের একটু মানে একটা ক্লু দিয়ে দিই। যেমন আমি পরীক্ষায় পাশ করিনি, আমি পরীক্ষায় পাশ করিনি, কিন্তু আমি অনেক, কিন্তু অনেক কিছু শিখেছি। আমি পরীক্ষায় পাশ করিনি কিন্তু অনেক কিছু শিখেছি। তো এইখানে আমিটা কিন্তু এখানে উজ্জ্বল আছে, তাই না? তো এখানে যে হিট আপনারা উজ্জ্বলভাবে ধরতে পারেন, এটা খুবই মানে একটা মানে মানে একটা বেসিক জিনিস, কিন্তু অনেকেই গুলায় ফেলে। তো আমরা ট্রাই করব হলো কতগুলা, আমরা ট্রাই করব হলো 38টা, সবগুলো না, যেগুলো একদম অথেন্টিক সেইগুলা। তো এইখানে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। তো এই রিভার, এই রিভার শব্দটা মানে কি? তো এই রিভার, এটা কিন্তু অনেকগুলো ওয়াটারের যে বিন্দু আছে, আপনারা যারা একটু মানে মনে করেন বিজ্ঞানী টাইপের লোক, আপনারা যারা ভবিষ্যতে বিজ্ঞানী, তাই না? আপনাদের কাছে কিন্তু এই যে রিভারটা অনেকগুলো ওয়াটারের যে বিন্দু আছে, এই বিন্দুর কিন্তু একটা সমষ্টি। তো ওই সম্পর্কে কিন্তু এটা একটা, ওই ক্ষেত্রে এটা একটা কালেকটিভ হতে পারে, কিন্তু এটা মনে রাখবেন যে এটা একটা কমন নাউন, কারণ রিভার এই পৃথিবীর মধ্যে কিন্তু কমন আছে, তাই না? একটা রিভারকে যদি আপনি স্পেসিফিক নেন, যেমন ব্রহ্মপুত্র, আমাদের ময়মনসিংহের ব্রহ্মপুত্র, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রপার হয়ে গেল, কারণ পৃথিবীর মধ্যে ব্রহ্মপুত্র কিন্তু একটাই, তাই না? তো এই দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, এটা হলো একটা কমন নাউন। এই যে এখানে আছে ডি, এটা এটা কিন্তু 44তম বিসিএস এর মধ্যে আসছিল। আচ্ছা, ঠিক আছে। হি, 5 নম্বর, হি ওয়েন্ট এ হান্টিং, হেয়ার এ ইজ ইউজড এজ এন। আচ্ছা, এখানে বলতেছে যে এ, এই যে হি ওয়েন্ট এ হান্টিং, এখানে এ কি কাজ করতেছে? তো এটার অর্থ কিন্তু সে হান্টিং এ গিয়েছে, মানে সে শিকারে গিয়েছে। তো সে শিকারে গিয়েছে, হি ওয়েন্ট এ হান্টিং, এটা কিন্তু একটা মনে করেন যে একটা প্রিপোজিশনের কাজ করতেছে। তো আমরা দেখি এটা একটা প্রিপোজিশন, এটা বি হবে। তো বি, তো
এটা কিন্তু আমি মানে জাস্ট খালি মিনিং এর উপর বেস করে এটা আমি মানে বের করছি যে এটা হলো প্রিপোজিশন। তো এখানে ব্যাখ্যা আছে। তো এখানে কি লিখছে, ওয়েন্ট ভার্বটি ইন্টার ইন্ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ইন্ট্রানজিটিভ আর ট্রানজিটিভ এইটা যারা আপনারা বের করতে পারেন না, ওরা কিন্তু পুরা মানে সবসময় আপনারা একটু সমস্যায় পড়েন। তো আমি আপনাদেরকে এটা একদম একটা কথায় আমি আপনাদেরকে বলে দিই যে আমি খাই। আমি কি খাই? আমি আমি ভাত খাই না? তো আমি ভাত খাই। এই যে এই যে ভার্বটা খাই, এই খাইটা কিন্তু একটা মানে অবজেক্টকে সে চাচ্ছে। তো যেইটা মানে যেই কাজটা মানে যেই ভার্বটা এক অথবা দুটি অথবা একাধিক আহ, মনে করেন অবজেক্টকে সে চায়, মানে যেই লোকটা এক বা একাধিক মেয়েকে বিয়ে করতে চায় সে হলো ট্রানজিটিভ। আর যে যে লোকটা মানে ধ্বজভঙ্গ, সে কিন্তু বিয়ে করতে চাচ্ছে না, সে আজীবন মানে বিয়ে করবেও না, করতেও পারবে না, সে হলো ইনট্রানজিটিভ। ঠিক আছে? তো এটা একটা সংক্ষেপে একটা হলো যার মানে পুরুষত্ব আছে, সে টার্ন করতে চায় সবসময়, টার্ন মানে তার জীবনটা মানে সবসময় মনে করেন যে তথ্যবহুল, আহ, তার জীবনটা মনে করেন যে সবসময় মানে আপডেট হয়, ডেভেলপ হয়, উইজডম মানে মানে উন্নতি হয় আর কি। তো আর যা আর আর যে ধ্বজভঙ্গ সে কিন্তু মানে করতে পারে না, কখনো উন্নত মানে উন্নতি করতে পারে না। তো এটা কিন্তু আপনারা মনে রাখতে পারেন। তো ওয়েন্ট ভার্বটি ইন্টারজেটিভ ভার্ব, অতিরিক্ত করে আই এম সরি, এখানে অনেক কুকুর ছিল। তো ইন্ট্রানজিটিভ ভার্ব এবং হান্টিং এই নাউন, এটি নাউন হওয়ায় এখানে অন এর পরিবর্তে ডিসগাইসেড প্রিপোজিশন হিসেবে বসেছে। তো ডিসগাইসেড না ডিসগাসেড এটা আমি বলতে পারতেছি না, কারণ আমি এত আচ্ছা, এটা আপনারা আপনাদের মতো বুঝে নিয়ে এই যে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিয়ে গেলাম। তো 6 নম্বরের মধ্যে আসছে যে ওয়াজ হি হার্ট ব্যাড। দ্য ওয়ার্ড ব্যাড ইজ ব্যাড ইন দিস সেন্টেন্স ইজ এ এন, আচ্ছা, হি মানে ওয়াজ হি হার্ট ব্যাড। তো এখানে হার্ট ভার্বকে কিন্তু ব্যাড এটা মডিফাই করতেছে। তো মানে সে কেমন ভাবে হার্ট করছিল আর কি। তো এই হার্ট অর্থ হলো HUT, হার্ট। ভার্ব হিসেবে কি আসবে? আচ্ছা, এখানে কি লিখছে HURT, হার্ট, আহত। এটা নাউন হিসাবে ইউজ করতে পারে, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও ইউজ করতে পারে। তো নাউন ভার্ব হিসাবেও সে ইউজ হয় আর কি, বেড। আচ্ছা, একদম পারফেক্ট। আমরা তো এই হার্ট শব্দটি কিন্তু ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, আবার নাউনও হতে পারে। তো এইখানে মানে ওয়াজ হি, যেহেতু এখানে ওয়াজ এসেছে মানে সহকারী ভার্ব অক্সিলারি, তো এই জন্য আমরা এই হার্টটাকে আমরা হিসেবে দেখতে পারি, একটা ভার্ব হিসাবে। তো কোনো কনফিউশন না, একদম সিম্পল। যদি অক্সিলারি ভার্ব আসে তো আমরা ভাববো যে এটার পরে একটা প্রিন্সিপাল ভার্ব অবশ্যই আছে, এটা সামনে আসবে। তো এখানে দেখতেছেন যে হি হার্ট ব্যাড, সে কেমন ভাবে হার্ট হয়েছিল, কেমন ভাবে সে আহত হয়েছিল, এখানে আছে ব্যাড, এটা একটা অ্যাডভার্ব। তো দেখি, হ্যাঁ ঠিক, মানে ভি নাম্বারটা হয়েছে। হার্ট ভার্বকে মডিফাই করে হেড এখানে অ্যাডভার্ব হিসেবে গণ্য হবে। এখানে ব্যাড অর্থ বাজে ভাবে। ঠিক আছে? তো 7, আই সেট ডাউন। আই সেট ডাউন, আমি সেট, সেট অর্থ হয়তোবা বসা, SAT সেট, আশ্চর্য। আই সেট ডাউন, সেট ডি ডাউন, সেট ডাউন। আচ্ছা, সেট অর্থ মনে হয় এখানে অর্থ হবে, এখানে কেমনে লিখছে, SAT সেট। অ্যান্ড ট্রিজ রান ডাউন হার ফেস, TER TEARS, TEARS, অশ্রু।
আচ্ছা, সরি। তো অ্যান্ড রান ডাউন হার ফেস, তো দ্য ওয়ার্ড ডাউন ইজ ইউজড ইন দিস সেন্টেন্স অ্যাজ, তো এইখানে দেখেন আই স্যাট ডাউন, আমি মানে আমি একটা কাজ করলাম, মানে সেট, এটা তো একটা মানে হলো তাই না, এটা একটা মানে সেট অর্থ মানে। আচ্ছা, এন্ড এই যে এই শব্দটা টিয়ার্স, এন্ড টিয়ার্স রান ডাউন হার ফেস, রান, তো অশ্রু মানে অশ্রু পড়ল কোথায়, ডাউন নিচে, হার ফেস, তো এটা হলো অ্যাডভার্ব। আপনারা যারা অ্যাডভান্স আছেন ওরা কিন্তু মানে এটার অর্থ আপনারা ধরতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে যেটা বললাম এটা কিন্তু একটা মানে যারা বিগিনার ওদের চিন্তা, এইখানে আছে কিন্তু টিয়ার্স, টিয়ার্স, টিয়ার্স রান ডাউন হার ফেস, তো রান ডাউন হার ফেস, তো কোনো ইয়ার পরে যদি মানে ডাউনটা কিন্তু এখানে আপনারা প্রিপোজিশন হিসেবেও ধরতে পারবেন, হার ফেসটা হলো একটা একটা নাউন, এই নাউনটা কিন্তু তার প্রিপোজিশনের অবজেক্ট হয়েছে, তো এই কারণে এটাকে আপনারা অ্যাডভার্ব হিসেবেও ধরতে পারেন, এই সেট ডাউন, এই ডাউনকে আপনারা অ্যাডভার্ব হিসেবেও ধরতে পারেন, আবার এই যে অ্যাডভার্ব হিসেবে ধরবেন। এবং টিয়ার্স রান ডাউন হার ফেস, এখানে রান মানে মানে ডাউন শব্দটা মানে একটা দিকে মানে বোঝাচ্ছে, আরবিতে হবে তাহতা, তো আহ, তাহতা, হ্যাঁ, এই কারণে এটা আপনারা প্রিপোজিশন হিসেবে ধরতে পারেন। তো এখানে আমরা দেখব অ্যাডভার্ব প্রিপোজিশন আছে বি নাম্বারে, তো বি নাম্বারটাই কারেক্ট হয়েছে। আচ্ছা, কাউন্ট দ্য নাম্বার অফ অ্যাডভার্বস, কাউন্ট দ্য নাম্বার অফ অ্যাডভার্ব, এই শব্দটার মধ্যে আপনারা অ্যাডভার্বকে গণবেন যে কতগুলো অ্যাডভার্ব আছে। তো আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং ইফ ইউ কুড কুক ইট পারফেক্টলি, পারফেক্টলি, ইফ ইউ কুক ইট পারফেক্টলি, এই যে এটা একটা অ্যাডভার্ব। আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং, আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং, এটা একটা ভার্ব। ইফ ইউ কুড কুক ইট পারফেক্টলি, পারফেক্টলি একটা অ্যাডভার্ব। একটা হলো মেক দ্য ডিশ, এই যে এটা কোয়াইট, দুইটা ডেলিসিয়াস, এটা একটা অ্যাজ অলওয়েজ, এটা একটা, তো একটা একটা দুইটা তিন চারটা চারটা, হ্যাঁ, বি নাম্বারটাই চারটাই হয়েছে। তো ডেলিসিয়াস, ডেলিসিয়াস এটার অর্থ কি আমি আপনাদেরকে দেখা দিই। ডেলি, এখানে কি আছে, ডেলি, ডেলি সুস্বাদু, ডেলিসিয়াস সুস্বাদু, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ডেলিসিয়াস তো সুস্বাদু, আর অ্যাজ অলওয়েজ, অলওয়েজ তো একটা টাইম বোঝাচ্ছে, তো এই কারণে এই দুইটাই হলো অ্যাডভার্ব। কিউ ইউ আইটি, কোয়াইট, কিউ ইউ আই টি ই, কোয়াইট, পুরোপুরি, এটাও কিন্তু মানে মানে এই ভার্বটাকে কিন্তু মডিফাই করতেছে। তো একটা জাস্ট আপনাদেরকে আমি একটা মানে সিম্পল একটা তথ্য দিই, এই দেখেন কোয়াইট, এই কোয়াইটটা আমি কোয়াইট কেন বললাম, তাই না, এখানে তো আমি কুইট বলতে পারতাম। তো এই দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এল আই টি ই, লাইট, তাই না, এল আই টি ই, লাইট, এটা কিন্তু লিট না, এরকম, এই দেখেন এল এর নিচে আমি কিউ দিলাম, এল এর নিচে কিন্তু আমি মানে, এক মিনিট, এটা একটু উপরে নিয়ে আসি যাতে ড্র করতে পারে। দেখেন এখানে কি আছে, দেখেন এই যে
ইউ, আই টি ই, আর আর প্রথমে আছে কিউ। তো এইখানে আমরা ইউ এর নিচে আনতে পারি লাই, এল, আই এর নিচে আই, টির নিচে লাইট। এই দেখেন, এটা কিন্তু একটা প্যাটার্ন, কিন্তু এই যে এটা এটা একটা প্যাটার্ন। তো এইখানে যদি আমরা মানে সেপারেট করি, আমরা দেখবো যে এখানে উট হবে না, মানে উইট হবে না, মানে কুইট মানে হবে না, এখানে কোয়াইট হবে আর কি, লাইটের প্যাটার্নে। আচ্ছা, দ্বিতীয়তে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন ডেলিসিয়াস, এই যে সিয়াস যে আছে, সিয়াসটা, এই সিয়াসটাকে কিন্তু আপনারা মানে আমরা বলি না আস, ও ইউ, ও ইউ আর, আউর, আউর আছে না, আউর। এই আউরের প্যাটার্নের সাথে কিন্তু আশটা কিন্তু মিলছে। ও ইউ, এই যে এস, আস, আর এই যে আই, মানে ডেলি সি আস। তো এইভাবে আর কি আপনারা মানে মনে রাখতে পারেন। আচ্ছা, এখানে আছে তারপরে একটা হলো কনভার্ট ইনটু ভার্ব ফ্রেন্ড। এই ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি হলো অ্যাডভার্ব, ফ্রেন্ডশিপ, এই ফ্রেন্ডশিপটা হলো একটা মনে করেন যে হিসেবে ধরতে পারেন, নাউন হিসেবে ধরতে পারেন। একটু দেখি, FRIEND, ফ্রেন্ডশিপ, FRO, হ্যাঁ, এটা আমার সার্চ করতে হবে না। কোনো বাক্যের শেষে যদি সন বা সন থাকে, এটা নাউন হয়ে যায়, মানে যদি এটা একলা হয়। বি ফ্রেন্ড, এটা একটা কাজ হিসাবে, ভার্ব হিসাবে ধরতে পারেন। এই যে ফ্রেন্ডলেস, এটাকে আমরা আপনারা ইগনোর করতে পারেন। তো উত্তর হবে সি, সি নাম্বারটা আসছে। আচ্ছা, 10 নাম্বারের মধ্যে আমি একটা স্টার দেওয়া রাখছি যে এইটা কিন্তু মানে একটু ক্রিটিক্যাল। দেয়ার আর টাইপস অফ পার্টস অফ স্পিচ। তো এইখানে কিন্তু আপনারা মানে এখানে আপনারা 5 দিতে পারেন, 6 দিতে পারেন, 7 দিতে পারেন, 8 দিতে পারেন, এই সবগুলোই কিন্তু আপনারা মানে দিতে পারেন। অর্থগত বা ভাবে, ব্যাকরণগতভাবে সবভাবেই কিন্তু এটা হয়ে যাবে, কিন্তু এইখানে হলো মিনিংয়ের খেলা। যারা সবগুলা অপশন না দেখে উত্তর করেন, ওরা এখানে বিপাকে পড়বেন। তো এইখানে কিন্তু মূলত এটা জানতে চেয়েছে যে পার্টস অফ স্পিচ কয়টা, তাই না? তো এইখানে হবে 8, এই যে ডি নাম্বারটা হবে উত্তর। আচ্ছা, কোনটি পার্টস অফ স্পিচ নয়? নাউন পার্টস অফ স্পিচ জিরান্ট একটু মানে আপনাদের এটা এটা একটু অন্যরকম, আইএনজি যুক্ত। তো প্রোনাউন এটাও মানে একটা আর কি, পার্টস অফ স্পিচ। ভার্ব এটাও একটা পার্টস অফ স্পিচ। তো জিরানটা হলো মানে ছাগলের 3 নম্বর বাচ্চা আর কি। তো বি নাম্বারটা উত্তর, হ্যাঁ, বি 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 নাম্বারটা। পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার, একদম ক্লিয়ার। বি নাম্বারটা ইয়েস। ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কি বলবে? নাম বিশেষণ, হ্যাঁ, না, এটা হলো অন্যটা, কারণ নাম তো কাজ না। সমুচ্চয়ী অব্যয় এটাও না, নামপদ এটাও না, এখানে ভাব বিশেষণ, এটাই হবে বি নম্বরটা, ইয়েস। আচ্ছা, দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইজ ইন ইংলিশ গ্রামার 8, ডি নাম্বারটা হবে, ইয়েস, ডি নাম্বারটা হয়েছে। লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো। তো লাইফ হলো একটা ওয়াকিং শ্যাডো। তো ওয়াকিং শ্যাডো যা, লাইফ তা, লাইফ যা, ওয়াকিং শ্যাডো তা। তো এটা হলো একটা কমপ্লিমেন্ট। তো এখানে কমপ্লিমেন্টের কোনো অপশন নাই। তো এইখানে শ্যাডো, এটাকে কিন্তু ওয়াকিংটা আইসা মডিফাই করতেছে, লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো। তো এটা অ্যাডজেক্টিভ হিসাবে আমরা ধরতে পারি, যেহেতু সে একটা নাউনকে করতেছে। তো বি নাম্বারটা হবে উত্তর। তো ওয়াকিং শ্যাডো, ঠিক আছে। তো আমরা সবসময় একটা মানে কি ভাবি যে ওয়াটার হলো নাউন, হি হলো প্রোনাউন, বেটার হলো অ্যাডজেক্টিভ, গো হলো ভার্ব, ফার্স্ট হলো অ্যাডভার্ব, আপ হলো প্রিপোজিশন, এন্ড একটা কনজাংশন, এটসেট্রা। তো এইভাবে কিন্তু আমরা আসলে ভাবা উচিত না। কারণ একটা সেন্টেন্সের মধ্যে মনে করেন যে একটা ওয়ার্ড আইসা যে কোনো ই মানে কাজে কাজ করতে পারে। তো এই জন্য আমরা এটা মানে এইভাবে আমরা একদম এটা মানে ধরে নিব না, এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হতে হবে, তাই না? একটু মানে নিয়মের বাইরে গিয়ে অন্যভাবে একটু তাকাতে হবে। যেমন, আচ্ছা, আমি আর ব্যাখ্যা করলাম না।
তো 16 নাম্বারটা এবং 17 নাম্বারটার মধ্যে কিন্তু আমি মানে 16 নাম্বারটা আমি একটু মানে কনফিউজড। তো এই জন্য এখানে আমি স্টার্ট দিছি, 17 নাম্বারেও স্টার্ট দিছি দ্য পেশেন্স ব্লাড প্রেশার ওয়াজ, অর্থাৎ দ্য পেশেন্স ব্লাড প্রেশার ওয়াজ, রোগীর মানে ব্লাড প্রেশারটা ছিল সো হাই। সো হলো সুতরাং, তো এটা না। আচ্ছা, এখানে দেখেন আপনারা যারা মিনিং ধরতে পারেন না, তো এখানে আপনারা সবগুলো অপশনকেই একটু মানে একটু ডিসকাস করবেন। যেমন টু ইগনোর এ নম্বরের মধ্যেও আছে, সি নম্বরের মধ্যেও আছে, আবার বির মধ্যেও আছে, ডির মধ্যেও আছে। তো আপনারা কি করবেন, আপনারা দেখবেন যে সো হাই, এই সো হাই, এই যে হাই শব্দটা কিন্তু এর মধ্যেও আছে, মানে সির মধ্যেও আছে। তো হাই শব্দটার মানে দ্বারা কি বোঝাতে চাচ্ছে, যে অনেক বেশি। তো সো সুতরাং, তো এটা কিন্তু হাইকে মডিফাই করতেছে না, টু হাই এটা কিন্তু একটা মানে মডিফাই করতেছে। আচ্ছা, এখানে আছে মাছ হায়ার, মোর হায়ার। তো মাছ এটা এমনিতেই অনেক বোঝায়, তো কোয়ান্টিটি বোঝায়। তো হায়ার, এই হায়ারটাও কিন্তু মানে মানে একটা মানে মানে এটাও কিন্তু অনেক বোঝায়। হায়ার হায়েস্ট, হাই হায়ার হায়েস্ট। তো হাই হলো 1 নম্বর ফর্ম, হায়ার হলো দি 2 নম্বর ফর্ম, আর হায়েস্ট হলো 3 নম্বর ফর্ম। আচ্ছা, তো এইখানে যেটা একবার মানে একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, তো এটা দ্বিতীয়বার কোয়ান্টিটি, এটা কিন্তু মানে অতিরিক্ত। তো মোর, এই মোরটা কিন্তু মনে করেন যে আরও আরও একটা অর্থ দেয়, যে আমি তোমাকে কিছু তথ্য দিয়ে গেলাম, তো আর মোর তথ্যের জন্য তুমি এইখানে ক্লিক করো। তো এটাও না। এখানে আছে টু, সি নম্বরটা। তো সি নম্বরটাই কিন্তু উত্তর। এই কনফিউজটা কিন্তু আসছিল ডাভির নম্বর, ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত একটু কনফিউজিং দেয়, ক্রিটিক্যালগুলো দেয়। তো আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ of the underlined word in he never made, সে মেড করতে পারেনি, any mention of the matter that would matter later। এই দেখেন এখানে একটা একদম মানে ক্লিয়ার করে দিই। তো দেখেন এখানে কি বলছে, হি নেভার মেড, সে করতে পারলো না, কি করতে পারলো না, এনি মেনশন, কোনো মেনশন করতে পারলো না। তো মেনশনটা মানে একটা অবজেক্ট, অফ দ্য ম্যাটার, এই একটা মেনশন। তো এরপরে এই যে অফ দ্য ম্যাটার, অফ দ্য ম্যাটার, তো এখানে কিন্তু দা আসছে, দা, এই দাটা কিন্তু একটা মনে করেন দা কি করে, দা হলো একটা অ্যাডজেক্টিভ বা একটা ডিটারমিনার। আচ্ছা 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 আচ্ছা, অ্যাডজেক্টিভের ভিতর কিন্তু ডিটারমিনারও আসে। তো ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভের মানে একটা বাচ্চা আর কি। তো এই দা আসছে, তো দা আসলে এর পরবর্তীতে সবসময় কি থাকে, নাউন থাকে, যদি সে একলা আসে। তো এইখানে কিন্তু দেখেন ম্যাটার, এই ম্যাটার কিন্তু একটাই জাস্ট শব্দ, এরপরে কিন্তু দ্যাট আসছে, দ্যাটটা কিন্তু কোনো নাউন না। তো এই ম্যাটারটা হবে নাউন। আর উড, উড ম্যাটার লেটার। তো এই ম্যাটার শব্দটা কোথায় আসছে, একটা লিঙ্কিং ভার্ব, অর্থাৎ একটা সাহায্যকারী বা অক্সিলারি ভার্বের পর এই উড, উইল বি, শুড বি, উড। তো এই ম্যাটারটা নিঃসন্দেহে এখানে ভার্বের কাজ করতেছে। তো এইখানে এই যে এটা হবে ভার্ব, কারণ ম্যাটারের নিচে আন্ডারলাইন নাই, এই ম্যাটারের নিচে আন্ডারলাইন। তো এই জন্য প্রশ্নর প্রতিটা ওয়ার্ডকে আপনারা মনে করেন যে একদম চোখ দিয়ে দিয়ে দেখবেন। তো এটা হবে ভার্ব, কিন্তু যারা একটু মানে মানে স্পিডম্যান, ওরা কিন্তু নাউন মানে হয়তো বা দিয়ে দিছিল। এটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল এক গ্রুপের মধ্যে 2021-22-এ। আচ্ছা, বি নম্বরটাই উত্তর দেখি। হ্যাঁ, বি নম্বরটাই উত্তর। তো আমরা অলরেডি কয়টা প্রশ্ন শেষ করলাম, মানে 17টা 34 মিনিটে। তো কি কি করব এখন, বরং মাথায় রাখতে হবে যে আচ্ছা, মোট কথা কোনো শব্দ ফিক্সড কোনো পার্টস অফ স্পিচ না, বরং বাক্যে ব্যবহার অনুযায়ী যে কোনো শব্দের যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। অর্থাৎ বাক্যে শব্দের নামকরণ হয়, বাক্যে শব্দের নামকরণ হয় বাক্যে সেটির কাজ ও অবস্থান
অনুযায়ী, শব্দের গঠন কিংবা বাহ্যিক দিক অনুসারে না। তো এখন এখানে একটু অ্যাডভান্স, এই যে এই এখানে হলো অ্যাডভান্সের কথা। এই ইংরেজির মধ্যে কিন্তু সব কিছু কনসেপশনাল, এখানে এখানে কোনো কিছু মানে অ্যাডভান্স না, সব কিছু এখানে বেসিক। তো অ্যাডভান্স বলে বলে যারা আপনাদেরকে কনফিউশনে রাখে যে এটা অনেক অ্যাডভান্স, এটা একটু বেসিক, তো ভাই ওদের সম্পর্কে আমার মানে কিছু বলার নাই। আই আই ওয়াটার দ্য গার্ডেন। তো আই ওয়াটার দ্য গার্ডেন, এই ওয়াটারটা কিন্তু একটা নাউন, ঠিক ঠিক আছে, কিন্তু আই ওয়াটার দ্য নাউন, এটা এই টেন্ডেন্সির ভিতর থেকে কিন্তু বের হতে হবে, এটা হবে মানে একটা ভার্ব। তো আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এটাও কিন্তু একটা ভার্ব। তো এইখানে আপনারা দেখেন সি নম্বরের মধ্যে আছে ভার্ব, এটা আসছিল মানে অনেকগুলো এক্সামের মধ্যে এটা আসছিল, আপনারা দেখে নিন সি নম্বর, এটাই হলো উত্তর। তো এইখানে আসছে ওয়াটার শব্দটি ভার্বের কাজ করছে, বাক্যের অর্থ আমি চারা গাছে পানি দেই। তো এইখানে হলো মিনিংয়ের খেলা। যারা মিনিং সম্পর্কে যা অবগত না, যারা রুলসের ভিতরে সবসময় থাকতে চায়, ওরা ওরা এইখানে ভুল করবে। তো আমি আর কিছু বলবো না। 19 নম্বরের মধ্যে আছে অল স্পোক ইন হিজ ফেভার। তো অল স্পোক, সবাই বলল তার তার পক্ষে আর কি। তো এইখানে অলটা হলো একটা মানে সাবজেক্টের কাজ করতেছে, তো যেহেতু অল কোনো নাম না, অল কোনো নাউন না, তো এখানে এটা হবে প্রোনাউন। তো বি নম্বর উত্তর, ইয়েট রাইস। বাক্যে অল শব্দটি নাউনের পরিবর্তে সাবজেক্ট হিসেবে কাজ করায় প্রোনাউন হয়েছে। এটা আসছিল সিজিএ মেডিকেল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, খুব গুরুত্বপূর্ণ। স্টার দেওয়ার মধ্যে আসছে, আমি এইখানে অলরেডি 4টা একাধারে স্টার দিয়েছি, হ্যাট্রিক। হি হ্যাজ ডান নো রং, হি হ্যাজ ডান নো রং। তো হি হ্যাজ এ পেন, হি হ্যাজ, আচ্ছা এখানে আমি মানে হি হ্যাজ মানে আই হ্যাভ এ পেন, নো রং, আই হ্যাভ এ পেন, নো ব্যাট। তো নো ব্যাট, এটা কিন্তু আমার কাছে একটা পেন আছে, আই হ্যাভ এ পেন, নো ব্যাট। তো এটা কিন্তু আমি নো ব্যাট। আই হ্যাভ এ আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু আছে, নো স্টুডেন্ট, স্টুডেন্ট না। আই হ্যাভ এ ম্যান, আমার কাছে একটা ম্যান আছে, একটা পার্সন আছে, সে কিন্তু নো ওমেন, সে কিন্তু কোনো মহিলা না। সে কিন্তু নো ফাতেমা, সে কিন্তু ফাতেমা না। সে কিন্তু নো লারা, সে কিন্তু লারা না। তো এটা হবে একটা নাউন। সি নম্বর উত্তর দেখি, হ্যাঁ ইয়েস সি নম্বর হয়েছে। এটা প্রাথমিক সহশিক্ষক ও স্বাস্থ্য সহকারী এর মধ্যে আসছিল। ব্যাখ্যা, ডিটারমিনার প্রিপোজিশন এরপরে একটি মাত্র শব্দ থাকলে তা নাউন। আচ্ছা এটাও একটা মানে সহজ একটা মানে সলিউশন। ডিটারমিনার বা প্রিপোজিশনের পরে একটি মাত্র শব্দ থাকলে তা নাউন হয়। তো এ নো, এটা কিন্তু একটা মানে ডিটারমিনার। এটা আপনারা মনে রাখবেন যে অল, অল অর্থ হলো সবাই, আর নো অর্থ কিন্তু কিছুই না, নো অর্থ কিন্তু না। তো অল এটাও একটা ডিটারমিনার, নো একটা ডিটারমিনার। তো এইভাবে আপনারা এই ছোট্ট একটা ক্রিটিক্যাল মানে পার্টস অফ স্পিচকে আপনারা মনে রাখতে পারেন। হি হ্যাজ ডান রং, হি হ্যাজ ডান রং, তার হয়ে গিয়েছে রং, কি হয়ে গিয়েছে, হি হ্যাজ ডান রং। তো এই রং শব্দটি কিন্তু হি হ্যাজ ডান রং, তার হয়ে গিয়েছে রং, এই রংটা কিন্তু হি হ্যাজ ডান, এই হি কে না, মানে হি হ্যাজ ডান, এই হ্যাজ ডানকে মডিফাই করতেছে, এটা একটা ভার্ব। তো যে মডিফাই করে সে অ্যাডভার্ব। তো ডি নম্বর উত্তর। আচ্ছা এখানে লেখছে ব্যাখ্যা, রং শব্দটি হ্যাজ ডান ভার্বকে বর্ণনা করছে, তাই এটি হলো অ্যাডভার্ব। ওকে, আচ্ছা এটা একদম সহজ ছিল, কারণ আমি আপনাদেরকে দেখাই হিটা কিন্তু একটা সাবজেক্ট, এই হ্যাজ ডানটা একটা ভার্ব। তো এই সাবজেক্ট এবং ভার্ব মিলে কিন্তু একটা ক্লজ হয়, এই ক্লজের পর এই রং শব্দটাই কিন্তু আর আসছে, এই যে এই রং শব্দটাই কিন্তু আসছে। তো এই রং শব্দটা মনে করেন যে এরপরে কিন্তু কোনো শব্দ নাই, এই জন্য এটা আরও সহজ হয়ে গিয়েছে। তো এই রং শব্দটা কিন্তু হ্যাজ ডানকেই মানে মডিফাই করতেছে, হি কে না।
আচ্ছা, ডো নট গো ইন দ্য রং পাথ। ডো নট গো, যায়ও না, ইন দ্য রং পাথ, একটা রং পাথের মধ্যে। তো দ্য রং পাথ, এই রংটা কিন্তু পাথকে মডিফাই করতেছে। পাথ হলো একটা স্পেসিফিক একটা কিছু, এটা একটা নাউন হতে পারে বা একটা কিছু হতে পারে। তো এটা কিন্তু অ্যাডজেক্টিভ, রংটা অ্যাডজেক্টিভ। সি নম্বর উত্তর ইয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখি যে ক্রিটিক্যালগুলো আসতেছে। আচ্ছা, 23 নম্বরটা হলো হি। আচ্ছা, কতক্ষণ হচ্ছে? 40 মিনিট, আল্লাহ। হি, আচ্ছা এটা যাই হোক, দ্য প্লেন মানে সে, মানে এই যে হির পরে যে শব্দটা, এটার শেষে কিন্তু ডি আছে, তো আমরা বুঝতেছি এটা একটা ভার্ব হতে পারে। হেয়ার ওয়ার্ড ফেদার ইজ, এটা একটা ভার্ব, কারণ এটার শেষে ইডি আছে। সি নম্বরটাই উত্তর, ইয়েস এ ভার্ব। বাক্যে ফেথারেট, ফেদারেট। আচ্ছা, আমি কিন্তু আপনার মানে লক্ষ্য করেছেন কিনা, ফেথারেট এই শব্দটা কিন্তু আমি মানে উচ্চারণ করতে পারতেছিলাম না। তো এটা আমি কেমনে উচ্চারণ করলাম? এই দেখেন, FATHER, ফাদার, তাই না? তো ফাদারের পরে কিন্তু ইডি আসছে জাস্ট, তো এটা একটা মানে ভার্ব, কারণ ভার্বের পাস্টের মধ্যে কিন্তু ইডি আসে। আবার এই যে প্রেজেন্টের থার্ড সিঙ্গুলারের মধ্যে কিন্তু ইএস মানে এস আছে, এস এস আসে। এটা আপনারা কনফিউশন হয়েন না। তো এটা হলো ফেদারেট শব্দটি ভার্ব পাস্ট পার্টিসিপল হিসাবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, 24 নম্বরটা, দ্য পোস্ট মাস্ট বি মেনেট। এই দেখেন, ইমিডিয়েটলি, তো এই বিটা কিন্তু একটা মানে মডেল ভার্ব। এটা কিন্তু সে হেল্প করে একটা প্রিন্সিপাল ভার্বকে কিন্তু সে মানে পূর্ণ অর্থ দান করে। তো এই কারণে আমরা এত কিছু দেখব না। বি মেনেট, এই বিটা যেহেতু একটা মানে লিঙ্কিং ভার্ব, এই জন্য আমরা এই মেনেটটাকে আবার শেষে কিন্তু ইডি আছে, এই জন্য এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব ধরবো। এটা একটা ভার্ব। বি নম্বরটা উত্তর ইয়েস। খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছিল 19-20-এ। মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান। হেয়ার ফাস্ট ইজ, এই দেখেন এখানে কিন্তু মি মি মানে একটা মানে মিনিং এর খেলা। ফাস্ট অর্থ হলো মানে সো ফাস্ট, আই রান ফাস্ট। এই ফাস্টটা কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে আসছে, কিন্তু যারা আরও মানে একটু মানে খোঁজখবর রাখেন একটা শব্দ কি কি হতে পারে, এখানে কিন্তু এই যে ফার্স্ট শব্দটা কিন্তু একটা মানে ভার্ব। এই ফার্স্টটা কিন্তু মানে মানে না খাওয়া, তাই না, উপবাস থাকা। আমি এটা সহজভাবে মনে রাখছি এইভাবে যে ব্রেকফাস্ট, আমরা রাত্রে না খাওয়া থাকি, মানে রাত্রে তো আমরা ঘুমায় আর খাই না। তো এই না খাওয়াটাকে আমরা কি করি, ব্রেক করে দিই, মানে এই লেভেলটাকে আমরা ব্রেক করে কি করি আমরা এই লেভেলটাকে আমরা ব্রেক করি, অর্থাৎ আমরা না খাওয়াটাকে ব্রেক করি। এই জন্য এটার নাম হলো ব্রেকফাস্ট। আমি এইভাবে এটা মনে রাখছি। তো এখানে ব্যাখ্যা আছে, বাক্যে ফার্স্ট হওয়া শব্দটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ রোজা রাখা। বাক্যটির অর্থ মুসলমানরা রমজান মাসে রোজা রাখে। দ্য, আচ্ছা 26 নম্বরটা, দ্য আপ ট্রেন ইজ লেট। দ্য আপ ট্রেন ইজ লেট, ইজ লেট এটা কিন্তু একটা ভার্বের মধ্যে আসে। ইজ হেল্পিং ভার্ব, আর লেটটা হলো প্রিন্সিপাল ভার্ব। আবার দ্য আপ ট্রেন মানে এখানে আপটা কিন্তু মানে ছাগলের 3 নম্বর বাচ্চা, এখানে হবে দ্য ট্রেন। এই দ্য ট্রেনের জন্য কিন্তু আপটা আসছে, এটা এই ট্রেন নাউনটাকে মডিফাই করতেছে, এই জন্য এটা হলো অ্যাডজেক্টিভ। তো ডি নাম্বারটা হলো ডি, একেবারে ক্ষুধার কসম ভাই, আমি কিন্তু এই ব্যাখ্যা দেখে কিন্তু মানে আমি আপনাদেরকে বর্ণনা করতেছি না, জাস্ট আমার নিজের অপিনিয়ন, নিজের যে ইট আছে, ট্রিক আছে। নাউনকে বর্ণনাকারী শব্দকে অ্যাডজেক্টিভ বলে, এখানে আপ শব্দটি ট্রেন শব্দটিকে বর্ণনা করতেছে। আচ্ছা, এটা কই আসছিল? পরিবার কল্যাণ পরিদর্শিকা। বেলাল কাম আফটার মাই ডিপারচার। তো ডিপারচার, তো বেলাল কেম, বেলাল এসেছিল, মাই ডিপারচার আমার এইখানে। আফটার শব্দটা কিন্তু মাই ডিপারচার এখানে একটা মানে বর্ণনা করতেছে, আবার কুকুর এখানে আসছে। তো আফটার এটা একটা মানে আপনারা এটা একটা সেতু তৈরি করতেছে। সেতুকে তৈরি করে প্রিপোজিশন অথবা কনজাংশন সম্পর্ক তৈরি করে। আচ্ছা, হি কেম আফটার মাই ডিপারচার, এই আফটারটা কিন্তু এখানে একটা সময় বোঝাচ্ছে, তাই না? আহ, বাদা, বাদা আফটার অর্থ হলো পরে, তো এটা অর্থ বাদা।
এই বাদা হলো 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 আপনাদের প্রিপোজিশন। তো বি নম্বরটা হলো প্রিপোজিশন। তো বি নাম্বারটাই কিন্তু আসছে পল্লী উন্নয়ন সমবায় বিভাগ মাঠ কর্মকর্তা। তো ব্যাখ্যা নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন অথবা নাউনের ফ্রেজের আগে প্রিপোজিশন আসে। সবসময় মনে মনে রাখবেন যে একটা ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট থাকে, একটা ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট থাকে, মানে যেই লোকটা আর কি এক বা একাধিক বিয়ে করতে চায় তাকে বলে হলো মানে ট্রানজিটিভ লোকটা আর কি। এই ট্রানজিটিভের কিন্তু একটা অবজেক্ট থাকে। তো এই যে এবং প্রিপোজিশনেরও কিন্তু একটা অবজেক্ট থাকে, নো সাবজেক্ট, অবজেক্ট থাকে। বাক্যে মাই ডিপারচার, এই ডি পার্ট 4, DEPART TURE, ডিপারচার, দুর্ভিক্ষ, প্রস্থান, প্রস্থান। আচ্ছা, ডিপারচার তো মাই ডিপারচার, আমার প্রস্থানের পর, এটা আজীবনেও ভুলবো না। তো বাক্যে মাই ডিপারচার, মাই এটা একটা পসেসিভ, ডিপারচার প্রস্থান এটা একটা নাউন। তো নাউন ফ্রেজের পূর্বে আফটার শব্দটি এসেছে, একদম এক্স্যাক্টলি। নাউন অথবা ফ্রেজের পূর্বে কিন্তু প্রিপোজিশন আসে। নাউনের আগে ডিটার ডিটারমিনার আসতে পারে, অ্যাডজেক্টিভ আসতে পারে, তারপরে মনে করেন যে নাউন বা প্রোনাউনের আগে ট্রানজিটিভ ভার্ব আসতে পারে, হ্যাঁ, হেল্পিং ভার্ব আসতে পারে। তো এইখানে প্রিপোজিশন আসছে, যেহেতু অন্যগুলা আসেনি। তো এই পৃষ্ঠার মধ্যে শেষ, আমরা অলরেডি 27টা প্রশ্ন সলভ করলাম, প্রায় 45 মিনিটে। তো এখন কিন্তু জাস্ট খালি লাস্ট পেজ, আপনারা কেউ মানে মানে ধৈর্য হারান না। তো এইখানে আসছে, এখানে আমি স্টার দিয়ে রাখছি, অর্থাৎ এটা একটু ক্রিটিক্যাল। এটা আসছিল বাংলাদেশ টেলিভিশনের এর মধ্যে আসছে। এখানে আছে আই সো ইউ ওয়ান্স বিফোর। তো এই ওয়ান্সটা কিন্তু একটা মানে একটা নির্দিষ্ট একটা সংক্ষিপ্ত টাইমকে বোঝাচ্ছে। বিফোর, আই সো ইউ, আমি তোমাকে দেখেছি ওয়ান্স বিফোর, এই ওয়ান্স বিফোর, আই সো ইউ ওয়ান্স বিফোর, বিফোর, ওয়ান্স, ওয়ান্স আই সো ইউ বিফোর, আমি তোমাকে একদিন আগে, ওয়ান্স বিফোর। এটা আমি এখনো কনফিউশন। তো এখানে কি হতে পারে? এখানে এটা মানে আই সো ইউ ওয়ান্স বিফোর, আই সো ইউ ওয়ান্স, এই ওয়ান্সটা কিন্তু এইখানে মানে অ্যাডভার্বের কাজ করতেছে হয়তোবা, আমি কিন্তু শিওর না, আমি ভুলও করতে পারি। আবার এই ওয়ান্সটাকে কিন্তু বিফোর, এটা মানে একটু করতেছে, তথ্য দিচ্ছে। তো এই কারণে এই ওয়ান্সটা, এই ওয়ান্সটা, আচ্ছা, এখানে আই হলো সাবজেক্ট, সো ইউ হলো অবজেক্ট এবং ভার্ব। আবার এই ওয়ান্সটা কিন্তু অ্যাডভার্ব। আবার অ্যাডভার্বের পর আর কি থাকতে পারে? প্রিপোজিশন অথবা কনজাংশন। তো কনজাংশন থাকলে পরবর্তীতেও একটা ক্লজ থাকতো, তো ক্লজ না। আবার এই বিফোরটা কিন্তু কোনো নাউন বা প্রোনাউনকেও মডিফাই করে না, সে কাকে মডিফাই করে? একটা কাজকে। তো বিফোর, তো এটা কোনো অ্যাডভার্বও না, কারণ যদি অ্যাডভার্ব থাকতো তাহলে কাজের ধরনটা বা টাইমকে বোঝাতো। তো এই কারণে আর বাকি কি আছে? ইন্টারজেকশন বা ইন্টারগেটিভ কি না কি একটা মানে পার্টস অফ স্পিচের যে স্ট্রিট আছে, ওই স্ট্রিটের একটা মানে ফেমাস লুক। তো সেও না, এই কারণে এখানে বাকি আছে প্রিপোজিশন, প্রিপোজিশনও না। সুতরাং এখানে যেহেতু প্রিপোজিশন কোনো অপশনের মধ্যে নাই, এটা অ্যাডভার্ব হবে। তো ডি নম্বরটা হলো উত্তর। একদম সিম্পলি আমি মেজারমেন্ট করে দিয়ে দিয়েছি, কারণ আমিও মানে এত কিছু পারি না, আমি অনেক ট্রিকিলি আমি পড়াশোনা করি। আচ্ছা, 29-এর মধ্যেও কিন্তু আসছে একটা স্টার, এখানে আমি দিয়ে দিছি। তো দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড মানে স্ট্রেচার। তো এইটা আমি অনেস্টলি বলতেছি যে এটা আমি
পারি না এটার অর্থটা। তো দে আর মেন, এখানে মেন শব্দটা কিন্তু প্লুরাল, কারণ এর আগে কিন্তু দে আসছে আবার আর আসছে। আবার এখানে যদি এম এ এন থাকতো এটা কিন্তু সিঙ্গুলার হতো, কিন্তু এখানে এম ই এন আসছে, এই কারণে এটা প্লুরাল, অর্থাৎ এটা অনেক লোক সম্পর্কে আইডিয়া দিচ্ছে। তো অফ মানে এর, লাইক, বিল্ড এন্ড স্ট্রেচার, এটার অর্থ আমি আসলে পারি না। এটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2বার আসছিল। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। লাইক বাক্যে বিল্ড নাউন এর পূর্বে বসে তার ধরন নির্দেশ করছে বলে ইহা অ্যাডজেক্টিভ। বাক্যটির অর্থ তারা একই ধরনের লোক। এটা আমি এখনও এটা কনফিউশন, আমি কারণ আমি অর্থ কম জানি আর কি। দেয়ার মেন অফ লাইক বিল্ড এন্ড স্ট্রেচার, হ্যাঁ এটা আমি ফেল করতাম আর কি। এটা আমি যদি সামনেও আসি এটা আমি ফেল করব। আমার একমাত্র উপায় হলো এটাকে একদম ঠুটস্থ করে ফেলা হয়তোবা। আচ্ছা, 30 নম্বরের মধ্যে আসছে, এর মানে 29 নম্বরটা কিন্তু রিয়েলি, একদম এটা রিয়েলি কিন্তু আমার জন্য মানে কনফিউশনিং আর কি, ক্রিটিক্যাল আমার জন্য। আচ্ছা, 30 নম্বরটা হলো দের হাউস ইজ অপোজিট দ্য রেড ক্রিসেন্ট হসপিটাল। অনেস্টলি এটাও আমি ফার্স্টে মানে পারিনি, কিন্তু পরে আমার যে ট্রিকটা ছিল ওই ট্রিকের মধ্যে কিন্তু এটা বের করছি যে আমা অর্থ সামনে, আরবিতে এটা একটা প্রিপোজিশন। তো এই কারণে এটা এখানে এ নম্বরটা আছে প্রিপোজিশন, হ্যাঁ প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনই কেন এখানে হলো? দের হাউস ইজ অপোজিট, এখানে ইজটা হলো জাস্ট একটা মানে ভার্ব, কিন্তু এর আগে কিন্তু সব কিছু নাউন কিন্তু। আচ্ছা, অপোজিটের পরেও কিন্তু দ্য রেড ক্রিসেন্ট হসপিটাল, এটাও কিন্তু একটা নাউন। তো এইখানে দা মানে দের হাউস, তাদের হাউসটা হলো, তাদের হাউসটা হচ্ছে, মানে এটা মানে প্রেজেন্টের মধ্যে আছে। দ্য রেড ক্রিসেন্ট হাসপাতালের মানে বিপরীতে, অপোজিটে। তো অপোজিট শব্দটা এখানে দের হাউস সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছে, তো এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা নিশ্চিত। আচ্ছা, এটা কোনো মানে অ্যাডজেক্টিভ হবে না, এটা অ্যাডভার্বও না। ইজ অপোজিট হলো অপোজিটে, কারণ এখানে ইজ এই ভার্বের কিন্তু মানে হওয়ার কথা না। আহ, 1 মিনিট, এটা আমি একটু চিন্তা, আচ্ছা আমি ভাবলাম 2 মিনিট। তো এটা অ্যাডভার্ব না, কারণ ইজটা এমন একটা মানে লিঙ্কিং ভার্ব যে এটাকে অ্যাডভার্ব হবে না, কারণ লিঙ্কিং ভার্বের সবসময় কমপ্লিমেন্ট হয়। ঠিক, ঠিক আছে। আর আই মানে এটা এটা যদি একটা মানে ভার্ব থাকতো, প্রিন্সিপাল ভার্ব থাকতো, তাহলে হয়তো বা আমরা অ্যাডভার্ব মানে না হলেও এটা আমরা মানে একটু ভাবতে পারতাম আর কি, কনসিডার করতে পারতাম। তো ইজ এর না, তো যেহেতু এটা মানে অ্যাডজেক্টিভ না, এটা একটা, কারণ অ্যাডজেক্টিভ দুষ্গুণ বোঝায়, হ্যাঁ। তো এটা মানে একটা অবস্থান নির্দেশ করছে। তো এই কারণে আমার মতে আর কি অ্যাডভার্ব এবং প্রিপোজিশনকে আমি মানে আমার ক্ষুদ্র ইয়াতে আমি দেখছি যে ওরা একটু অবস্থান বা টাইম সম্পর্কে ওরা একটু মানে আইডিয়া দেয়। তো এই কারণে এটা আমরা ধরতে পারি প্রিপোজিশন। এ নম্বরটা হয়েছে আনসার, প্রিপোজিশনে কিন্তু হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, হি লস্ট হিজ অল, সে তার সব কিছুই হারিয়ে দিয়েছে। ইন একটা মানে জায়গায় আর কি, সে তার মানে তার সবাইকে সে হারিয়ে ফেলেছে। তো এইখানে হিজটা হলো পজেসিভ। তো আই হ্যাভ পেন, এই পেনটা একটা নাউন। আই হ্যাভ পেন, আসলে পজেসিভের পর আপনারা একটু চিন্তা করেন যে মাই মানে পজেসিভ একটা মালিকানা বোঝায়। তো আমার এইটা আছে, আমার সেইটা আছে, এই সব কিছুর মধ্যেই কিন্তু একটা নাম আসে। তো এই কারণে এটা আমরা নাউন ধরতে পারি। বি নম্বরটা, আচ্ছা বি নম্বরটা আসছে, এটাও কিন্তু রাজশাহী বিষয়, এই দেখেন কত ক্রিটিক্যাল দেয় ওরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু দেয়। হচ্ছে এখানে ব্যাখ্যাটা আমরা একটু লক্ষ্য করি। ব্যাখ্যার মধ্যে আসছে পসেসিভ এবং প্রিপোজিশন, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন এর মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন আছে। এটা মানে আপনারা একটু মানে আপনারা যদি রুলসের লোক হয়ে থাকেন আপনারা দেখতে পারেন, আমি এটা দেখবো না।
এটা আমার নিজের অপিনিয়ন, আমি এটা আমার নিজস্ব ট্রিকে বের করি। অল মেন আর মর্টাল, অল মেন আর মর্টাল। তো এখানে অলটা মানে অল মেন, সমস্ত মেন, সবাই, অল মানে সবাই, সব কিছু। তো এটা মানে মেনকে মডিফাই করতেছে, তো এটা একটা অ্যাডজেক্টিভ। এ নম্বরটাই হলো ঠিক আছে, কারণ দেখেন এখানে অ্যাডভার্ব না, কারণ এই দেখেন এ নম্বরের মধ্যে আছে মানে 32টার মধ্যে কি আছে, অল মেন আর মানে মর্টাল। তো এটা অ্যাডজেক্টিভ, কারণ এটা মেনকে মডিফাই করতেছে। মেন মানে মেনকে একটা ডিটারমিনার হিসাবে এখানে কাজ করতেছে, আর ডিটারমিনার হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এক নাম্বারটা আমরা ধরতে পারি অ্যাডভার্ব। অ্যাডভার্বকে কেন আমরা ধরলাম না, কারণ সে কোনো নাও মানে ভার্বকে মডিফাই করতেছে না। সি নম্বরের মধ্যে কি আসে, প্রোনাউন। তো প্রোনাউন এখানে আমরা ধরবো না, নাউন, এই নাউনও আমরা ধরবো না, কারণ নাউন হলো স্পেসিফিক একটা নাম। আচ্ছা, প্রোনাউন এটা আমরা ধরবো না, কারণ এটা 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 একটা মানে সাধারণ একটা মানে জ্ঞান আর কি এটা। তো বাক্যে অল শব্দটি মেনকে বর্ণনা করছে, তাই এটা অ্যাডজেক্টিভ, একদম কারেক্টলি। 33 নাম্বারটার মধ্যে আমি স্টার দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় এটা একটু ক্রিটিক্যাল। তো এখানে হি সেট বিসাইড মি, সে আমার পিছে বসছে, বা একটা মানে সে আমার কোথাও একটা মানে বসছে। তো হেয়ার বিসাইড ইজ, তো এইখানে বাই কি বলবো আমি, এখানে সে বসছে, সে কই বসছে, সে আমার আশেপাশে কোথাও একটা মানে বসছে। বিসাইড এটা অর্থ আমি বলতে পারতেছি না, কারণ আমি আপনার মানে আমি এটা স্বীকার করি যে আমি মিনিং একটু কম জানি। তো বিসাইড এইটা কিন্তু হিকে মানে মডিফাই করতেছে না, আহ, আমাকেও মানে হালকা পাতলাই করতেছে, আবার সেটকেও হালকা পাতলাই করতেছে। তো যেহেতু সেটকে করতেছে যে আমি বসছি, আমি কই বসছি, তাই না? তো এই কারণে এটাকে আমি অ্যাডভার্ব ধরবো, অ্যাডভার্ব। কারণ এটাকে অ্যাডভার্বই ধরবো, কারণ কনজাংশন না। ডি নম্বরের মধ্যে আছে কনজাংশন, সে কোনো মানে ক্লোজকে একসাথে করতেছে না। সে নাউনকে, এই বি সাইডকে আমি নাউনও ধরবো না, কারণ সে কোনো নাম না। প্রিপোজিশন ধরবো না, কারণ সে এখানে সম্পর্ক তৈরি করতেছে না আমার সাথে, এবং তার সাথে একটা সম্পর্ক এটা এখানে তৈরি করতেছে না। সে কিন্তু এখানে সেটকে মানে সেটের ভার্বকে সে নির্দেশ করতেছে। তো বি নাম্বার, তো বি নাম্বারটা কি, প্রিপোজিশন। এখানে আমি কট খেয়ে গেলাম, এখানে আমি কি খেয়ে গেলাম ভাই, কট খেয়ে গেলাম। কারণ বি সাইড কিন্তু সে অ্যাডভার্বের মতো না, সে একটা স্থান বোঝাচ্ছে, বা এরকম একটা কিছু সে বোঝাচ্ছে। আহ, সে একটা দিক বোঝাচ্ছে, দিক। তো হরফুল জ্বর সবসময় দিক বোঝায়, যেমন আহ, কি বলে এটাকে, আমামা খলফা, পিছনে, সে আমার পিছনে, বা আমামা সামনে, আমামা সামনে, খলফা পিছনে। তো এটা হলো হরফুল জ্বর, এটা আমি ডিপলি অ্যানালাইসিস করিনি, তাই এখানে আমি ফল করছি, আমার মার্কেট ফল হয়েছে, কিন্তু আমার যে অপিনিয়ন সূত্র অনুযায়ী এটা প্রিপোজিশন। প্রিপোজিশন এখন আমি বুঝতেছি, কারণ আমি এখন ডিপলি বুঝতে মানে ডিপলি আসছি। তো এখানে ব্যাখ্যা কি আসছে ভাই, ব্যাখ্যার মধ্যে তো ভাই খালি রুলস দেওয়া, এটাই সমস্যা। নাউন এবং প্রোনাউনের পূর্বে প্রিপোজিশন বসে, বাক্যে বিসাইড শব্দটি মি প্রোনাউনের পূর্বে বসে। ও আচ্ছা, এখানে একটা আপনাদেরকে কোর নলেজ দিই, প্রিপোজিশন যেখানে বসবে, এই যে এখানে অ্যাডভার্ব আর মানে প্রিপোজিশন নিয়ে আমি কনফিউশনে ছিলাম। তো অ্যাডভার্ব বাক্যের যে কোথাও বসতে পারে, অ্যাডভার্ব। আবার কারণ অ্যাডভার্ব কি, পার্টস অফ স্পিচের এলাকার ম্যাজিস্ট্রেট, সে হলো ওই এলাকার হর্তাকর্তা। কিন্তু প্রিপোজিশন সবসময় নাউনের আগেই বসবে, কারণ প্রিপোজিশন কিন্তু একটা স্বেচ্ছাসেবী লোক, সে সবসময় নাউনের আগেই বসবে, নট সে কোনো মানে ভার্বের আগে বসবে। কারণ মানে ভার্ব আগে বসবে না। প্রিপোজিশনটা হলো সবসময় নাউনের ক্ষেত্রে মানে নাউনের পূর্বে, এটা একদম বাই স্পেসিফিক, কারণ প্রিপোজিশন আসছে মানেই এর একটা অবজেক্ট আছে, আর অবজেক্ট কি হয়, অবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। আচ্ছা, 34-এর মধ্যে আসলাম, গিভ প্লেস টু ইউর বেটার্স। তো ইউর বেটার্স, ইউরটা কিন্তু মালিকানা বুঝাচ্ছে, পজেসিভ বুঝাচ্ছে। পজেসিভের পর সবসময় এটা নাউন হয়। তো এ নাম্বারটা হলো নাউন, এখানে এই হচ্ছে, এটা কিন্তু রাজশাহী ভাই রে ভাই, খালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খালি ক্রিটিক্যাল দেয় ভাই,
পসেসিভ, আচ্ছা আপনারা যারা সেকেন্ড টাইমার ওদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব সুযোগ আছে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আইন নিয়ে পড়াশোনা করতে চান ওদের কিন্তু রিটেন আছে। আচ্ছা, ব্যাখ্যার মধ্যে আসছে রুলস। পসেসিভ ফর্মের পর একটি মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হবে। এটা বাই রুলস ইজ রুলস, এটা আমি বলতে, এটার মধ্যে আমি বাই রুলস সহ্য করতে পারি না, এটা আমার ব্রেনের ঊর্ধ্বে এটা। আচ্ছা, 35টা হলো উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক এস অ্যাডজেক্টিভ, মানে কোন সেন্টেন্সের মধ্যে লাইকটা হলো অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে। তো এইখানে আমি দেখি উই শ্যাল নট সি হিজ লাইক এগেন, উই শ্যাল নট, উই শ্যাল নট সি হিজ লাইক এগেন। বাই এটা আমি বলতে পারতেছি না, এটা লাইক এগেন, শি মানে হিজ লাইক এগেন, এটা আমি ফাকিং। দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার। ওই দেখেন আমি যে মুখস্থ করছিলাম যে তারা মানে এই সকল লোক মানে গঠন আকৃতি কিন্তু সেম, সিমিলার। তো বি নম্বরের মধ্যে আছে চিলড্রেন লাইক সুইটস, এটাও না। আচ্ছা, ডো নট, কারণ লাইক সুইটস বাচ্চারা মিষ্টি পছন্দ করে, এটা একটা ভার্ব। ডো নট টক লাইক দ্যাট, তার মতো কথা কইও না, এটা কিন্তু মানে একটা অ্যাডভার্ব। তো উই শ্যাল নট, আমরা মানে এটা করব না, সি আমরা, উই শ্যাল নট সি আমরা দেখব না, হিস লাইক এগেন। বাই এটা মানে হিস, হিস তো একটা পসেসিভ, তো এরপর একটা নাউন আসবে, তো এখানে লাইক তো নাউন হিসেবে আসে নাই, আবার অ্যাডজেক্টিভও না। তো সি নম্বরটা হলো আনসার, সি। এই দেখেন সিটা হলো এই যে বিল্ড, হ্যাঁ মানে লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার। তো অফ লাইক, কারণ আমি ভাই এটা বলতে পারতেছি না, এটা আগে ছিল, এ নম্বরটাও হয় নাই, বি নম্বরও হয় নাই, ডি নম্বরও হয় নাই, নিশ্চিত সি হবে, এই জন্য আমি সি দিছি। আচ্ছা, তো এখানে আগের যেইটা আছে এখানে একটু যাই, এই যে কই 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 গেল এটা, এই যে দেয়ার ম্যান অফ লাইক, এখানে লাইক শব্দটার এখানে ব্যাখ্যা আছে লাইক বাক্যে বিল্ড, নাউনের পূর্বে বসে বিল্ড, এটা কিন্তু দৈহিক গঠন, এটা একটা নাউন শব্দ, এই বিল্ড, ঠিক আছে। তো এই বিল্ডের আগে লাইক আসছে, আর নাউনের আগে কোনো লাইক আসছে, এখানে এই লাইকটাকে বিলকে মডিফাই করতেছে, এই কারণে লাইকটা হলো অ্যাডজেক্টিভ কারেক্টলি। এখানে কিন্তু আমি কয় নম্বরে ছিলাম, এই দেখেন 35-এ ছিলাম, তো সি নম্বরটাই হবে আনসার, কারণ লাইক বিলকে নির্দেশ করছে, কারণ বিল্ড কোন হিসাবে নাউন এটা আমি বাই এটা আমার মানে মুখস্থ রাখতে হবে। 36 আর 3টা আছে। আচ্ছা, প্লিজ টেক হোয়াট আই হ্যাভ অনলি লেট মি গো, প্লিজ টেক তুমি নাও দয়া করে, হোয়াট আই হ্যাভ যা শুধুই আমার, মানে লেট মি গো। আচ্ছা, অনলি আই হ্যাভ অনলি, আই হ্যাভ অনলি আমার আছে শুধু, লেট মি গো, লেট মি গো আমাকে, আই হ্যাভ অনলি। আচ্ছা, তো প্লিজ টেক তুমি নাও, হোয়াট আই হ্যাভ যা আমার আছে, আই হ্যাভ অনলি আমার কি আছে, অনলি আই হ্যাভ অনলি লেট মি গো। তো এইখানে শব্দটা কি আসলে, এই অনলি আমি অনেস্টলি আমি কিন্তু ব্যাখ্যা দেখতেছি না ব্রো, এটা মানে লেট মি গো, লেট মি গো এটা একটা। আচ্ছা, আই হ্যাভ অনলি আমার আছে শুধুই, তো আমার আছে শুধুই, তো আই হ্যাভ অনলি। তো এইখানে প্লিজ টেক হোয়াট আই হ্যাভ অনলি, তো হোয়াট আই হ্যাভ অনলি এটা একটা মানে অবজেক্ট হিসেবে মানে ইউজ হচ্ছে, আই হ্যাভ অনলি, এখানে অনলিটা হ্যাভকে মডিফাই করতেছে, এই হ্যাভটা আমরা সব সময় সর্বদা মরলেও যেটা বা মানে বাঁচলেও তো এটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ধরতে পারি, কারণ অনলি এর এটা যদি মানে একটা অ্যাডজেক্টিভ থাকতো, এটার পরে একটা নাউন থাকতো নিশ্চিত, আবার এটার পরে একটা লেট আসছে, তো এটার আগে আসছে হ্যাভ, তো হ্যাভ যেহেতু আসছে এটা অ্যাডভার্ব হবে। বি নম্বরটা উত্তর, সি নম্বরটা আসছে, সি নম্বরটা কেন আমি এখনই ব্যাখ্যা দেখব না। তো
এখানে অ্যাডভার্ব না হয়ে আর কি কি হতে পারে এটা আমি এখন দেখব। এখানে আই হ্যাভ অনলি, হোয়াট, আই হ্যাভ অনলি, হোয়াট যা কিছু, আই হ্যাভ আমার আছে, অনলি এখানে অনলিকে আমরা ভাই কনজাংশন কেমনে ব্যাখ্যা দেখি। এখানে অনলি দুইটি ক্লজ এর সংযোগকারী হয়ে বাট অর্থে কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে। ভাই এটাও আমার বুধের ঊর্ধ্বে, এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, ফাকিং ইউনিভার্সিটি। প্লিজ টেক হোয়াট, প্লিজ টেক হোয়াট আই হ্যাভ, তুমি তা নাও যা আমার আছে। লেট মি গো, লেট মি গো এটাও একটা মানে ক্লোজ, ওটাও একটা ক্লোজ। তো অনলি এটা মানে কনজাংশন হিসাবে ধরতে পারেন ভাই, এটা আমি মানে এটা আমার মুখস্থ রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এখানে অনলি দুইটি ক্লোজের সংযোগকারী হয়েছে এবং ও হ্যাঁ এটা আপনারা এইভাবেও ধরতে পারেন যে প্রিপোজিশন এখানে কেন হবে, এখানে তো প্রিপোজিশন হবে না, এখানে অনলিটা মানে কনজাংশন হিসেবে হবে, কারণ এটার আগেও একটা ক্লজ পরেও একটা ক্লজ। এখানে প্রিপোজিশন থাকলে যে কোনো একটা নাউন বা ভার্বের সাথে এটা সম্পর্ক হতো। 36 নম্বরটা, which of the following sentence use word round as adverb। আচ্ছা এ স্কোয়ার মানে এখানে রাউন্ড শব্দটা কোন ক্লজের মধ্যে অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে দেখি। এ নম্বরটা দেখি, এ স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, এটা অ্যাডভার্ব না, এটা হলো এখানে অ্যাডজেক্টিভ। দে রাউন্ডেড এটা হলো ভার্ব, কারণ এখানে ইডি আসছে, কারণ আপনারা জানেন মানে পাস্টের সিঙ্গুলারের পরে কিন্তু ইডি আসে। আচ্ছা দ্য বয় প্লেড ওয়েল মানে ভালো খেলেছে ইন দ্য ফার্স্ট রাউন্ড, প্রথম রাউন্ডে। তো দা এখানে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, এরপরে এটা সবসময় নাউন হিসেবে আসে, এটা অ্যাডভার্ব না। তো এও হলো না, সিও হলো না, বিও হলো না, এ বি সি শব্দই বাট ডি হয়েছে, এটা না দেখেও আনসার ডি, কারণ এট লাস্ট অবশেষে হি কেম সে এসেছে, রাউন্ড কোথায় আসছে সে, রাউন্ডে আসছে মানে টু দেয়ার বিলিভ তা তাদের বিলিফের চারপাশে বা আশেপাশে আসছে। তো এটা অ্যাডভার্ব হিসাবে আমরা ধরতে পারি। তো ব্যাখ্যার মধ্যে ভাই যারা রুলসম্যান ওরা আসতে পারেন। রাউন্ড সাধারণত প্রিপোজিশন, কিন্তু কোনো প্রিপোজিশনের পরে নাউন, নাউন ফ্রেজ বা প্রোনাউন না থাকলে সেটি অ্যাডভার্ব। আচ্ছা রাউন্ড শব্দটা প্রিপোজিশন, কিন্তু এই প্রিপোজিশনের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন না থাকে বা নাউন জাতীয় মানে নাউন ফ্রেজ বা নাউন ক্লজ না থাকে, সেটা হলো অ্যাডভার্ব। তো এইখানে ভাই এটা আমি আমি রুলসের মানে ধারি না, এটা আপনারা। আচ্ছা উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজ দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাজ অ্যাডজেক্টিভ, মানে রাউন্ড কোন ক্লজের মধ্যে, নিচের কোন ক্লজের মধ্যে রাউন্ডটা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। তো আপনারা সি নম্বরের মধ্যে দেখেন, সি নম্বরের মধ্যে যে ক্লোজ 37 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু একই ক্লোজ মানে আসছিল সি নম্বরের মধ্যেই। তো আমরা এখানে সি নম্বরটাই ধরতে পারি, দে রাউন্ডেড, তাই না? ও না না না, রাউন্ডেড তো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কই আসছে। তো ওই দেখেন 37 নম্বর প্রশ্নের এ নম্বর অপশনের মধ্যে যা আসছে, এখানে 38 নম্বর প্রশ্নের এ নম্বরের মধ্যে কিন্তু তাই আসছে। এটা আসছিল কোথায়, প্রথমটা আসছিল ডেন্টালের মধ্যে, দ্বিতীয়টাও আসছিল এই ডেন্টালের মানে একটা মেডিকেলের মধ্যেই। এখানে আসছে এ স্কোয়ার পেগ ইন রাউন্ড হোল। তো হোল এটা একটা মানে গোল একটা মানে বস্তু, তো হোলটাকে কিন্তু রাউন্ডে মানে নির্দেশ করছে, অর্থাৎ হুলকে মানে হুল সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য দিচ্ছে রাউন্ড, তাই এই রাউন্ডটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, আমরা মানে সস ইংলিশ সস বইয়ের পার্টস অফ স্পিচের সমস্ত মানে অথেন্টিক এক্সাম্পল আমরা ক্লিয়ার করলাম, সামনে হয়তো বা আরও নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।